ভারতবর্ষ এমন একটা দেশ, একটু আগে মণিশঙ্কর বাবু বলছিলেন যে বহুত্বের মধ্যে একত্বের কথা। হ্যাঁ, বহুত্বের মধ্যে একত্ব আমরা খুঁজি, আমাদের শাস্ত্র বলে একম বহুধাজ করতি, একদম ঠিক। কিন্তু মণিশঙ্কর বাবু সাধুদের আচরণ নিয়ে যে প্রশ্ন তুললেন যে সাধু ভারত মাতার জয় বলতে পারবে না, সাধু 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 রাজনীতি করতে পারবেন না। আচ্ছা 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 সাধু যদি রাজনীতি করতে না পারে, যদি ইমাম বরকতিরা বলতে পারে अगर ऐसे ही चलते रहा इंशाअल्लाह हम लोग सारे मुसलमान एकत्रित होकर भारत के खिलाफ जिहाद करेंगे, দিদিমণির কোলে যদি তারা দোল খান, এক পাতে ইফতার খেতে পারেন, বাংলার সাধুরা আহ্বান দেবে যে রাষ্ট্রহিতে ভোট করুন, ধর্ম রক্ষার্থে ভোট করুন। হিন্দুদের আহ্বান দিতে তারা বাধ্য হচ্ছে, তারা পথে নামতে বাধ্য হচ্ছে। সাধুরা এমনি পথে নামে না, তাদের নিজেদের দিনচর্যা, জপ, ধ্যান, তপস্যা অবশ্যই আছে। রাত 3টের থেকে তাদের দিনচর্যা শুরু হয়, খবর নিয়ে দেখবেন। আপনারা ঠান্ডা ঘরে বসে বলছেন সাধু কেন রাজনীতি করবে। আচ্ছা, একটা দিন ভারতবর্ষে এমন দিন ছিল যেখানে সাধু সন্তের মার্গদর্শনে রাজশক্তি চলেছে, সাধু সন্তের আধ্যাত্মিক গাইডলাইন মেনে ভারতবর্ষের রাজশক্তি চলেছে। এটা হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি বলছেন সাধু ভারত মাতার জয় বলতে পারবে না, এটা হতে পারে না। এটা তো দেশদ্রোহিতার কথা বল। ভারতবর্ষ এমন একটা দেশ, যেই দেশকে আমরা মাতৃ সম্বোধন করি। কেউ ইংল্যান্ড মাতা বলে না, কেউ ব্রিটেন মাতা বলে না, কিন্তু ভারতবর্ষকে আমরা জননী জন্মভূমিশ্চ সদ্গাদপি করিয়সি, আমরা ভারতবর্ষকে জননী পদবাচ্য বলে প্রণাম করি। যার জন্যে ভারতবর্ষ থেকে, এই বাংলা থেকে প্রথম জয়ঘোষ হয়েছিল বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। ভারতবর্ষের ভারত মাতাকে আমরা মাতৃজ্ঞানে, এবং চণ্ডীতে দেবী বলছেন অহম দুর্গী অহম রাষ্ট্রী, আমি দুর্গা, আমি রাষ্ট্র, আমি দেশ প্রকারান্তরে। তাহলে সেই দেশে দাঁড়িয়ে সাধু সন্তরা যদি ভারত মাতা কি জয় বলে, সেটা খুব সাম্প্রদায়িক হয়ে গেল, সেটা খুব অপরাধের হয়ে গেল। তার জন্য তাকে তার উপর হিরণময় গোস্বামীজি আমার অগ্রজ প্রতিম বড় ভাইয়ের মতো, আমরা বিভিন্ন ধর্মসভায় একটা সাধুর জটায় আঘাত করেছেন আপনারা, একটা সাধুর জটায় আঘাত করছে দুষ্কৃতীরা, পুলিশ নিষ্ক্রিয়, প্রশাসন নিষ্ক্রিয়। করেছে কিনা আপনি কি করে জানলেন? ইনভেস্টিগেশন হচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করুন, সেই কথাই তো আমরা বলছি। পুলিশ ইনভেস্টিগেশন কেন করলো না? 48 ঘন্টা পেরিয়ে গেল। এই যদি কোনো দুধের, এই যদি কোনো মোল্লা মৌলানাদের ওপর হতো, এতক্ষণে 5টা ট্রেন জ্বলে যেত, এতক্ষণে 5টা ট্রেন জ্বলে যেত। আপনি তো বহুত্বের কথা বলছিলেন, আপনি তো একটু আগে বহুত্বের কথা বলছিলেন, কত রকম কথা বলেন, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। মতভেদেই আমার দেশ, শঙ্করাচার্য কেন থাকবে? সবাই এক সুরে কেন কথা বলবেন না? বৈচিত্র্যের মধ্যেই দেশ, আপনারা কেন এক সুরে কথা বলবেন না? ভারত মাতার জন্য, ভারত মাতা যদি আপনারা কেন এক সুরে কথা বলবেন না? হিন্দু ধর্মের ডেফিনেশন আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না। রামানন্দ তীর্থের কাছে আসলে এক সেকেন্ড এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি। দেখুন, তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, তৃণমূল কংগ্রেস বলছিলেন এক্ষুনি মণিশঙ্কর বাবু, এই মুহূর্তে দেখুন কখনো ইফতার নিয়ে, রমজান ঈদ নিয়ে শোনা যায় না কখনো। বাঁকুড়ায় রামনবমীর মিছিলে পুলিশের আপত্তি, জায়গায় জায়গায় পুলিশকে নামানো হয়েছে। এই পুলিশ কি ধরবে অপরাধী? দুষ্কৃতীকে কি ধরবে পুলিশ? যেই হোক দুষ্কৃতী, তাকে তো ধরা উচিত ছিল। পুলিশের কাজ কি? মিছিলে অনুমতি না দেওয়া। বাঁকুড়ায় রামনবমীর মিছিলে পুলিশের আপত্তি, শালতরায় মিছিলে অনুমতি না দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হলো, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি। কাল এই মামলা শুনানি। শুধু তাই নয়, এর পাশাপাশি হাওড়া থেকেও খবর আসছে আমাদের কাছে, হাওড়াতেও রামনবমীর মিছিলের ক্ষেত্রে নানা রকমের নিষেধাজ্ঞা জারি করলো পুলিশ। বাজানো যাবে না কোনো উচ্চ স্বরে মাইক বা ডিজে। রামনবমীর মিছিল হবে চুপিসারে, ফিসফিস করে চাইছে পুলিশ। এই পুলিশ রাস্তায়
সিগন্যালে হেলমেট না থাকলে ধরে, কিন্তু পেজ টুপি থাকলে ধরে না। এই পুলিশ অ্যারেস্ট করবে। আমরা বলছি অ্যারেস্ট করো। কে হিরণময় মহারাজের উপর আত্মঘাতী হামলা চালালো? কারা? পুলিশ অ্যারেস্ট তো করুক অন্তত, যেই হোক, কিন্তু সেটুকুও হলো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।